আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে সকাল থেকেই আমি আমার ব্লগ ভিডিওটি শুরু করছি। তো এখানে আমি সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। এখানে ছিল আলু ভাজি আর ডিম ভাজা। তো সুন্দর মতো আমি আমার নাস্তাটা করে নিচ্ছি। দেন রান্নার কাজে একটু পরে চলে যাব চুলার কাছে, যা যা লাগবে সবজি কেটে নিয়ে তারপর আমি রান্নাগুলো বসিয়ে দেব। তো এই তো নাস্তাটা আমি করে নিয়েছি। তারপরেই তো রান্নাঘরে চলে এসেছি। এখানে বেগুন আলু কেটে নিয়েছিলাম, পটল কেটেছিলাম, যা যা লাগবে সব কেটে নিয়েছি। আজকে আমি রুই মাছ রান্না করব বেগুন আলু দিয়ে। আর এখানে মুগ ডাল সেদ্ধ করে নিয়েছিলাম। আমি রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব আর করব পটল ভাজা। তো সব কিছু রেডি করে নিয়েছি রান্নার জন্য। এবার চুলায় একটা প্যান বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি আমার রুই মাছগুলো সুন্দর মতো ভেজে নেব। রুই মাছটা সুন্দর করে আমি হলুদ মরিচের গুঁড়া এবং একটু লেবুর রস দিয়ে ভেজে নিচ্ছি। তাহলে মাছের মধ্যে যদি কোনো বাজে স্মেল থাকে সেটা আর আসে না। এবার আমি তেলের মধ্যে বেগুন আর আলুটাকে একটু ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে, তাহলে এই তরকারিটা খেতে ভালো লাগবে। আর পাশের চুলায় তো মাছটাকেও আমি খুব সুন্দরভাবে মচমচে করে ভেজে নেব। দোনো পাশ খুব সুন্দরভাবে একটু মচমচে করে ভাজবো। তো তরকারিতে আমি একটা মশলা দিব আলাদা করে, এর জন্য এখানে জিরা, শুকনো মরিচ এবং একটু পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর তরকারির মধ্যে আমি এটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিব একটু হলুদ মরিচের গুঁড়া। আর লবণ তো আমি প্রথমেই দিয়েছি, তাই এবার আমি আর লবণটা দিচ্ছি না। তারপর সব মশলাগুলো দেয়া হয়ে গেলে সুন্দর মতো নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব তরকারিটা। ভালো মতো কষালে তরকারির স্বাদটা ভালো লাগে। তো এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তরকারিটা যখন বলক এসে যাবে তখন আমি আমার ভাজা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দিব কিছু কাঁচামরিচ। তারপর সুন্দর মতো এটা আমি রান্না করে নেব। আর পাশের চুলায় আমি রান্না করছিলাম মুগ ডাল, এই জন্য মশলা কষিয়ে মাছের মাথাটা দিয়ে দিলাম। তারপর ভালো মতো মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি আমার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এটা আপনারা ইচ্ছে করলে কষিয়েও বসাতে পারেন, আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম যেন এটা খেতে ভালো লাগে। তো এই তো আমার ডাল রান্নাটাও হয়ে গেছে। তারপর আমার তরকারিটাও রান্না হয়ে গেছে। এই তো দেখেন আমার তরকারির পানিটা একদম মাখা মাখা হয়ে আসছে। এ পর্যায়ে আমি এখন তরকারিটাকে নামিয়ে ফেলবো। তারপর পাশের চুলায় আমি পটল ভাজা করছিলাম। তো এই রান্নাবান্না সমস্ত কিছু শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। তারপর বিকালে একটু ছাদে উঠেছিলাম, উঠেই দেখছি আমার আমড়া গাছে অনেক ফুল এসেছে মাশাআল্লাহ। আমার এই আমড়া গাছটা 12 মাসই আমড়া গাছ, এখানে সবসময় আমড়া ধরে থাকে। তো এইখানে আমগুলো আজকে পেকে গেছে, এগুলো পেড়ে নিচ্ছি। মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর, উপর দিয়ে বোঝা যাচ্ছে না কিন্তু ভেতরটা একটু নরম হয়ে আসছে, বোঝা যাচ্ছে এটা পেকে গেছে। তো একে একে আমি আমার 3টা আম পেড়ে নিয়েছি। এবছর শুধু 3টা আমই হয়েছে। আর এইদিকে একটা তরমুজের গাছ উঠেছে মাশাআল্লাহ। জানি না এখানে তরমুজ হবে কি না, অনেক তরমুজের চারা উঠেছে, আমি এগুলো যত্ন নেব। তো নিচে এসে আমগুলোকে কেটে নিয়েছি। নিজের গাছের আম অনেক বেশি মিষ্টি আর সুস্বাদু, ভালো লাগছিল। আর খেয়েছিলাম কাঁঠাল। তারপর খেয়েছিলাম একটা আনারস মাখা, আমার শরীরটা ভালো না, আনারস মাখা খেতে ইচ্ছে করছিল। তো এখানে ঝাল করে আনারস মাখাটা খুবই ভালো লাগছিল আমার কাছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।